নমস্কার, আমি প্রতিমা। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পনির কোপ্তাকারি রেসিপি শেয়ার করব। বিশেষ কিছুই লাগে না, বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করব, অথচ খেতে হবে অসম্ভব ভালো। আপনারা নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন, কিংবা বাড়িতে গেস্ট বা অতিথি এলে তৈরি করতে পারেন। আসুন তবে রেসিপিটা শুরু করি। এখানে আমি পনির নিয়েছি 250 গ্রাম। এরপর আমি পনির গ্রেট করে নিব। গ্রেটারের বড় পোর্শনটা দিয়ে গ্রেট করলে হবে। পনির গ্রেট করা হয়ে গেছে। এরপর নিয়েছি মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু, সেটাকেও গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেছে আলু আর পনির। পনিরের মধ্যে যেন জল না থাকে। পনিরে কিংবা আলুতে জল থাকলে কোপ্তাগুলো পারফেক্ট তৈরি হবে না। এরপর পনির আর আলুর মধ্যে কয়েকটা সাধারণ উপকরণ মিশাবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি ময়দা 3 চামচ দিয়েছি। খুব বেশি দিতে যাবেন না বন্ধুরা, তাহলে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মোলায়েম করে মেখে নিতে হবে। এরপর যে হাতের তালাটা আছে, এইভাবে চাপ দিয়ে আমি মেখে নিব খুব ভালো করে মাখা হলে পনিরের কোপ্তাগুলো ফেটে যাবে না। এই রকম করে আমি 3 বার মেখে নিয়েছি। একদম মোলায়েম করে মেখে নিয়েছি। এরপর লেচি কেটে নিচ্ছি। এরপর আমি হাতের তালায় গোল করে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম কিশমিশ। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। লেচি নিয়ে নেওয়ার পর একটু বড় করে নিচ্ছি আঙ্গুল দিয়ে। কিশমিশ ধুয়ে নিয়েছি বন্ধুরা। একটা কিশমিশ নিয়ে মাঝে দিয়ে দিলাম। এরপর মুখটাকে বন্ধ করে নেব খুব ভালো করে। হাতের তালায় গোল করে নিচ্ছি সমান করে। মাঝে কিশমিশ দিয়ে দিলে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে। এরপর তেল গরম করে নিয়েছি, আমি একটু হাত দিয়ে দেখে নিলাম গরম হয়ে গেছে। কোপ্তা পারফেক্ট তৈরি না হলে দেখবেন তেলটাও নষ্ট হয়ে যাবে, আর অনেকটা তেল কোপ্তাগুলো টেনে নেবে ভিতরে, আর খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর বাকিগুলো ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিলাম তেলে, আর লো ফ্লেমে ভেজে নিতে হবে বন্ধুরা। কিছুক্ষণ পর কোপ্তাগুলো একটু পাল্টে দিচ্ছি। সবগুলো একবারে দিয়ে দিলে হবে না, ভেঙে যেতে পারে। 5টা 6টা করে ভেজে নিতে হবে। এইভাবে কোপ্তাগুলো নাড়তে থাকবেন, তাহলে খুব সুন্দর উপরে কালার চলে আসবে। কোপ্তাগুলো কিন্তু সোনালি রং ধরেছে, এই রকম করে ভেজে নিলাম। এরপর তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। সবগুলোই বন্ধুরা একইভাবে ভেজে নিয়েছি। দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, কেটে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, এরপর দিয়ে দিচ্ছি কাজু, এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর দিলাম ধনে, জিরা, এরপর লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, চিনি, এরপর দিয়ে দিলাম জল। মশলা বেটে নিব। মশলা বেটে নিয়েছি, একদম স্মুথ মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর গ্রেভি তৈরি করে নেব। এতগুলো তেল লাগবে না, উঠিয়ে রাখছি কিছুটা। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা,
এরপর দিয়ে দিলাম গোটা জিরা, তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে জল, আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি দুধের মালাই, এরপর খুব ভালো করে মশলা কষিয়ে নিব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এই রকম পাতলা রাখতে হবে গ্রেভি, খুব বেশি ঘন করলে গ্রেভি পনির কোপ্তার ভিতরে গ্রেভি ঢুকবে না, তাই একটু পাতলা রাখতে হবে। গ্রেভি কেমন রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভিডিওতে।